বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর সেট অফ ফাংশনের অঙ্কগুলো আমরা সমাধান করতেছি। ফাংশনের অঙ্ক পর্ব 3 এবং পর্ব 4 এই দুইটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কগুলো আমরা সমাধান করি। আমাদের অঙ্ক নাম্বার 16তে কি বলছে? গার্লফ্রেন্ড এক্স, গার্লফ্রেন্ড না, জি অফ এক্স। গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে না, বাদ দাও ওইগুলা। জি অফ এক্স এর ভ্যালু দিছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। আমাকে বের করার জন্য বলতেছে দুইটা মান, এখানে দুইটা ভ্যালু দিচ্ছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা কি রাইট হ্যান্ড সাইড। এই দুইটা অঙ্ক সমাধান করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কগুলো সমাধান করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বসাবো আমরা? জি অফ কি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে যেখানে এক্স, সেখানে কি বলবো 1 বাই এক্স স্কোয়ার। যদি এক্স এর জায়গা যদি জাকের স্যার বসে তাহলে এই সব জায়গায় জাকের স্যার বলবো। এক্স এর জায়গা যদি অন্য একটা মান বসে, যদি এখানে এক্স এর বিনিময়ে যদি বি বসে তাহলে এখানে সব জায়গায় বি বসবে। এক্স এর জায়গা যদি 1 বাই এক্স স্কোয়ার বসে তাহলে সব জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসবে। বুঝা গেছে? মানে এক্স এর বিনিময়ে এখানে যা আছে ওইখানে এক্স এর বিনিময়ে তা বসবে। দেখো অঙ্কগুলো আমরা বসাই। এই 1 প্লাস এক্স এর বিনিময়ে বসবে কি 1 বাই এক্স স্কোয়ার। অতীতে একটা স্কোয়ার আছে, অতীতের স্কোয়ার। বুঝা গেছে? আবার প্লাসের প্লাস, এক্স এর জায়গা কত বইবো বলো 1 বাই এক্স স্কোয়ার। অতীতে কি আছে? অতীতে আমাদের 4। বুঝা গেছে কি? দেখো আবার এক্স এর জায়গা কত বইবো 1 বাই এক্স স্কোয়ার। অতীতে কি আছে? অতীতে স্কোয়ার। অনেকে এলেমেলে করে এলায়, অতীতে বুঝে না, বর্তমানে 1 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট তলে থাকবে 1 বাই এক্স স্কোয়ার। আর এই যে এগুলো হচ্ছে আমাদের অতীত। অতীতের 3টা পাওয়ার আছে, একটা হচ্ছে স্কোয়ার, একটা 4, একটা স্কোয়ার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। দেখো এখন আমরা লিখতে পারি, উপরে কাজ করি 1 প্লাস, এটাতে কাজ করলে কি হবে 1 পাওয়ার গুণ হয় এক্স কত 4। বুঝা গেছে? প্লাসের প্লাস, 1 এর 1 পাওয়ার গুণ, সাইড গুণে কত 8। বোঝা যায়? নিচে লিখতে পারি এক্স কত 2 দুগুণে 4। বোঝা যায়? এটা একটা অংশ হয়ে গেছে। উপরে বিশাল সৈন্য আছে, এখানে কাজ হবে, নিচে কোনো কাজ নাই। তাহলে আমরা বিশাল একটা এই যে সমান সমানে মাছ বরাবর একটা রেখা টানব। তোমরা নিজেরা বলো লসাগু, ভগ্নাংশ বুঝো? ভগ্নাংশ মানে দুইটা জিনিস থাকে, একটা হর একটা লব। তাহলে তো বলো হর কথা বসে নিচে না উপরে? ভুলে গেছো মনে, সেটাই দুধ হর কথা বসে উপরে, তাহলে অঙ্ক হর নিচে, এইগুলো হর। এখন তোমাদের প্রশ্ন, স্যার এটার হর আছে, এটার হর আছে, এর তো হর নাই। যার হর নাই মনে মনে কিন্তু মাথা রাখতে হবে, কত আছে হর? 1 আছে। তাহলে 1 এর তাহলে 1 আছে, ডোন্ট মাইন্ড, সমস্যা লাগবে না। তাহলে আমাদের এখানে লসাগু হবে। লসাগু কত তোমরা বলো তো দেখি? এক্স টু দি পাওয়ার কত 8। স্যার কেমনি বুঝছে লসাগু এক্স টু দি পাওয়ার 8 হবে? কারণ পাওয়ার যেটা বড় হবে সে লসাগু সেটাই হয়। কেমন? এর তলে কিছু আছে নাই, না থাকলে এর লগে এর আত্মীয়তা হবে। এক্স টু হয় এটাকে এক্স টু দি পাওয়ার 8। বুঝা গেছে? ওর লগে এর লগে যুদ্ধ হবে, গোলাগুলি করবে। এই সাইডটা শূন্য মারা যাইব। আর বাদ এখানে কয়টা শূন্য থাকবো? 4টা। ওই সাইডটা লোক উপরে গুণ করলে 4টা একে 4টা 4। বুঝা যায় না? এখন 11 লাগে। বুঝো? এর লগে গোলাগুলি হবে, ও লোক গোলাগুলি করলে ও মারা যাবে, ও মারা যাবে। তাহলে আর কি থাকলো 1। আর নিচের ফিগার কোনো কাজকর্ম নেই, এক্স টু দি পাওয়ার 4 8। এটা বোঝা যায়? তাহলে এটা কতলা অঙ্ক? দোতলা অঙ্ক। দোতলা অঙ্ক মানে উপরে পার্টি, উপরে ফিগার, মানে উপরে লোক, মানে ভদ্র লোক, পয়সাওয়ালা লোক ঠিক থাকবে, গরিব লোক উল্টে যাইব, গরিব সবার কাছে হেনস্থ বোধ হয়। তাহলে কেমনে করি দেখো অঙ্কটা আমরা। দেখো যে উপরে ফিগার ঠিক থাকবে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স 4 প্লাস 1 আর এক্স টু দি পাওয়ার 8 এ। আর গরিব ফিগারটা পরিবর্তন হবে, মানে নিচতলা পরিবর্তন হয়ে যাবে। যে লোক আছে না আছে হেতে উপরে, আর ওই এটা 4, এটা 9 না 4। বোঝা যায়? এটার সাথে এটা গোলাগুলি করো, এটার সাথে গোলাগুলি করলে এক্স টু দি পাওয়ার 4 থাকলো। তাহলে কি দাঁড়াইলো এক্স টু দি পাওয়ার 4 আর এক্স 8 প্লাস এক্স 4 প্লাস 1। এখানে লেফট হ্যান্ড সাইডে কাজ আর নাই, এটুকু পর্যন্ত। দেখো লেফট হ্যান্ড সাইড বুঝো কি না?
যদি তুমি এটা বুঝিয়ে থাকো তাহলে আমি সেম উদ্দীপকে রাইট হ্যান্ড সাইড বসাবো। দেখো বুঝো কিনা, দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডে মিলতে হবে, তাহলে যদি মিলে তাহলে আমাদের অঙ্কটা 100% হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি এ গার্লফ্রেন্ড জি এ জি এক্স এর ভ্যালু কত, রাইট হ্যান্ড সাইডে এক্স স্কয়ার কত আছে, এক্স স্কয়ার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে কিনা? এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড করতেছে, রাইট হ্যান্ড সাইডে এক্স এর জায়গায় কি বসতেছে, এক্স স্কয়ার। ওকে, এক্স যেখানে এক্স দেখবো সেখানে এক্স স্কয়ার বলবো, এই এক্স স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের অতীত। অতীত বুঝস, অতীত কি বুঝস তোরা? অতীত মানে যে আগে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় অতীত। না এখনো বুঝোস না, অতীতটা বুঝ, এটা হচ্ছে অতীত। আর এক্স এর জায়গাতে আবার কত বসবে বল, এক্স স্কয়ার। অতীতে কি আছে এখন তোরা বলতো দেখি, 4 আছে। এক্স এর জায়গাতে বলবে এক্স স্কয়ার, অতীতে কি আছে স্কয়ার। তো প্রশ্ন স্যার এই যে স্কয়ার গুলো কোথা থেকে আসছে আমি কেমনে বুঝুন, প্রশ্নের মধ্যে আসছে, এগুলো একটা কোশ্চেন, কেমন কোথা থেকে আসে এস স্কয়ার, বুঝে গেছে না কঠিন লাগে? ওকে, এটার সাথে গুণ কর, পাওয়ার পাওয়ার গুণ হয় 4, 1 প্লাস গুণ করলে কি হবে 4 প্লাস এর দুগুণে কত 8। দেখ লেফট হ্যান্ড সাইড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা দেখ, এনে আছে 4 এ 4 মিলছে, ভালো কথা। এখানে x8 এখানে x8 আগে পরে আছে, সমস্যা কি? রোল নাম্বার 1 যে ক্লাসে বই রোল নাম্বার 36 সেম ক্লাসে বই, সমস্যা হয়েছে কেউ আগে বসে কেউ পরে বসে, দিন শেষে তো ওরা তো ক্লাস 7 বা 8 এ পড়ে বা ক্লাস 10 এ পড়ে। না বুঝো নাই, বসা নিয়ে কেউ আগে বসবে কেউ পরে বসবে, সমস্যা নাই। বসছে তো আসছে তো, ওরা তা ও পজিটিভ ও পজিটিভ, x4 পজিটিভ x4 পজিটিভ, 1 পজিটিভ 1 পজিটিভ। অতএব আমরা বুঝতে পারি লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তাই আমি লিখতে পারি, কি লিখতে বলো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি আমাদেরকে যদি বলে দেখাও আমরা লিখবো শুড, SHOULD, শুড। বুঝা যায়? আল্লাহ তরফে অঙ্কগুলো করো, সমাধান করো, প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবা অঙ্কগুলো তত বেশি সফলতা আসবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।